প্লিজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি গাজীপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে একজন পদপ্রার্থী হিসেবে একজন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনি এখানে মনোনয়ন পেয়েছেন বা আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। তো গাজীপুর 6 আসন তো আপনি জানেন যে এখান থেকে আবার বিলুপ্তি ঘোষণা করছে নির্বাচন কমিশন। তো এখানে আপনি আজকে মানববন্ধন করলেন, কি উদ্দেশ্যে একটু কাইন্ডলি বলবেন? দেখেন, গাজীপুর 6 আসনটা আমাদের গাজীপুরবাসীর, গাজীপুর 6বাসীর প্রাণের দাবি ছিল। আমরা অনেক আশা নিয়ে এই আসনের অপেক্ষায় ছিলাম এবং নির্বাচন কমিশন সেই আসনটা আমাদের দিয়েছিল। আপনি জানেন যে টঙ্গী, গাছা এবং হায়দ্রাবাদ এই এলাকাটা নিয়ে আমাদের গাজীপুর 6 আসন, কিন্তু আমরা খুব কষ্ট পেয়েছি। গাজীপুর মানুষ ক্ষুব্ধ হয়েছে যে হাইকোর্টের একটা রিটের আদেশে এই আসনকে বাতিল করার জন্য আদেশ দেওয়া হয়েছে। গাজীপুরের মানুষ এই আদেশকে প্রত্যাখ্যান করেছে। আমরা গাজীপুর 6 আসনের যারা নাগরিকবৃন্দ আছেন তাদেরকে আজ মানববন্ধন করেছি। আপনি জানেন যে আমাদের আপিল চলছে। আমি আশা করি যে মহামান্য আপিল বিভাগ আমাদের এই আসন ফিরিয়ে দেবেন এবং নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে যে আইনি পদক্ষেপ আছে তারা এই পদক্ষেপ নেবেন। আমরা বিশ্বাস করি যে এই আসন গাজীপুরবাসী মনে করে যে এই আসন হলে আমাদের টঙ্গী, গাছা এবং হায়দ্রাবাদ তারা যে লম্বা সময় ধরে উন্নয়ন বঞ্চিত ছিল তারা তাদের এই প্রচেষ্টা উন্নয়ন পাবে। এই কারণে আমরা গাজীপুরবাসীর সাথে মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমন একজন লোক আছে, উনি টোকায়ের কাজ করে, উনি আপনাকে অনেক ভালোবাসে। এখন কাকা আপনার কাছে প্রশ্ন, যিনি এখন কথা বললো উনি হলো এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত ইসলামের পক্ষ থেকে। আপনি কোন দল থেকে আসছেন মানববন্ধন? আমি শিবির থেকে আসছি। শিবির না জামাত? জামাত জামাত থেকে। আপনি কি জামাতের কর্মী? হ্যাঁ জি। আপনি জামাতের কর্মী? জামাতের কর্মীদের তো আমি যতদূর জানি তাদের কিছু একটা ইয়ে হতে চাই, আপনি কি এনে দেন? আমার নাই। আচ্ছা, আপনি কিসের কাজ করেন? আমি টোকাইয়ের কাজ করি। আপনি টোকায়ের কাজ করেন? আপনি জামাত ইসলাম করেন? আপনি কেন জামাত ইসলাম করেন? জামাত ইসলাম করি আমরা আমার নিজের অধিকার ফিরে চাই। আমরা 18টা বছর আমরা অনেক কষ্টে আসলাম, আমরা কোনো পাই নাই, অধিকার ফিরে পান নাই? না, আমরা ভোট দিতে পারি নাই। পছন্দ মতের নেতা আমরা ভোট দিতে পারি নাই। কেন্দ্র গেলে কলে ভোট হয়ে গেছে যাওগা। তার মানে ভোট চুরি হয়ে গেছে আপনার? হ্যাঁ, ভোট চুরি হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ কাকা, অনেক কষ্ট করে আসছেন এখানে, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে একজন সম্মানিত মুরব্বী দেখতে পাচ্ছি, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। প্লিজ বলেন, আপনি সম্ভবত আজকে মানববন্ধনে আসছিলেন, আপনি মানববন্ধনে কেন আসছেন, কি উদ্দেশ্য আপনাদের? শ্রম অধ্যুষিত এলাকা, 50 লক্ষ শ্রমিকের বসবাস এখানে। এই 2 আসনে যদি বাদ দিয়ে দেয় তাহলে 11 লক্ষ ভোটারের জীবনে একটা এমপির দ্বারা সম্ভব না। 11 লক্ষ? জি। তাই আমরা খুব খুশি হয়েছিলাম, আনন্দ হয়েছিলাম যে আমাদের 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ লোকের একটা এমপি হলে এই এলাকার জনগণকে দেখতে পারবে, তারা জনগণের সুখ দুঃখের বাদী হতে পারবে। কিন্তু 11 লক্ষ জনগণকে একটা এমপির দ্বারা দেখাশোনা করা সম্ভব নয়। বিগত দিন লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী করছে এমপি সাহেবরা। তাই আমরা এই যে যোগ্য প্রার্থী পেয়ে আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। কিন্তু এটা হাইকোর্ট বাদ দেওয়ার কারণে আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক আঘাত। গাজীপুরে এই 50 লক্ষ শ্রমিক আমরা এটা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং কোনো বহাল রাখার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ কাকা, অনেক ধন্যবাদ।